আমি তখন আটানা কমায় দিলে পাবলিকও খুশি, বাজার কমিটিও খুশি। বসন্তের আগমনে শহরের চারদিকে রং বেরঙের ছড়াছড়ি থাকলেও এইসব রঙের মাঝে নাই একজন হুমায়ুন ফরিদী। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের সর্বস্তরে 3 দশকের পদার্পণ ছিল তার। অভিনয়ের মাধ্যমে আমৃত্যু ছড়িয়েছেন জীবনের বর্ণিল আলো, অথচ তার ব্যক্তিগত জীবনটা ছিল পুরোটাই সাদামাটা। ঠিক 13 বছর আগে মাত্র 60 বছর বয়সে ফাল্গুনের প্রথম দিনটিতে সবাইকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন দেশের অগণিত মানুষের প্রিয় এই অভিনেতা। কানকাটা রমজান থেকে 90 দশকের একের পর এক ব্যবসা সফল বাণিজ্যিক সিনেমা, সব জায়গাতেই ফরিদী সফল। দহন, 71-এর যিশুর মতো ভিন্ন ধরনের সিনেমাতেও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ছোট পর্দাতেও তিনি ছিলেন সমান জনপ্রিয়। বাঙালির মধ্যবিত্ত সামাজিক জীবনধারাকে তিনি আনন্দিত করে তুলেছিলেন। ফরিদীর নাটক মানেই বিটিভির সাদাকালো পর্দায় পুরো বাঙালির চোখ আটকে যাওয়া। হতাশ করতেন না তিনি, এত প্রাণবন্ত, এত জীবন্ত, যেন আমাদের চারপাশের মানুষগুলোই জীবন্ত হয়ে যেত ফরিদীর অভিনয়ে। ভক্তরা ফরিদীকে স্থান দিয়েছেন হৃদয়ের একেবারে মাঝখানে। তিনি একজন মুক্তিযোদ্ধাও ছিলেন। দেশ ও দেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন, কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে কখনো পরিচয় দেননি তিনি। তার এ ঋণ কখনো শোধ হবার নয়। 2012 সালের 13 ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডির নিজের বাসায় ওপারে পাড়ি জমান জনপ্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদী। এরপর তাকে দাফন করা হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। মানুষ আজও তাকে স্মরণ করে ঠিক আগের মতোই। ওনার অনেক ভক্তরা আসে, প্রতিনিয়ত আসে, এবং ওনার মৃত্যুবার্ষিকীতে আরও বেশি পরিমাণ লোকজন আসে, শ্রদ্ধা নিবেদন করেন এবং অনেকে আসেন, দেখেন, সময় কাটান। আলোচিত অভিনেতা, নাটকের অভিনেতা আরফান নিশু ভাই, উনি বিভিন্ন জায়গাতে মেডেল নেওয়ার সময় বা পুরস্কার নেওয়ার সময় উনি তার পুরস্কার হুমায়ুন ফরিদীর নামে উৎসর্গ করতেন। এরকম অনেক আইডল মানে তারকারা ওনার ভক্ত। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পরিচর্যা ও যারা দেখাশোনার দায়িত্বে আছেন তারা জানান, ফরিদীর প্রয়াণ দিবস ছাড়াও তার অসংখ্য ভক্তরা প্রতিনিয়তই ছুটে আসেন তার সমাধিতে। ছোটবেলা আমরা অনেক ছবি দেখতাম, তার সিনেমাগুলো আমাদের কাছে ভালো লাগতো আর কি, খুব ভালো সারা যারা হতো আর কি। তার সিনেমাগুলো দেখতে খুব ইচ্ছা হতো। যুগে যুগে আর হুমায়ুন ফরিদী তো আসবে না, হয়তো অন্য লোক আসবে আর কি। হুমায়ুন ফরিদীর মতন এরকম অভিনেতা আসবে না। তার ছাড়া ভালো অভিনেতা আসতে পারে, কিন্তু তার মতো হবে না। এক ভক্ত জানিয়েছেন, শৈশবের সোনালী দিনগুলোতে বেশিরভাগ সময় কেটেছে হুমায়ুন ফরিদীর সিনেমা দেখে। আজও তিনি শ্রদ্ধা ভরে স্মরণ করেন এই গুণী অভিনেতাকে। তার কবর খুঁজতে আসে, আমাদের কাছে জিগাইলে পরে আমরা কবরটা দেখাই দিই। প্রায় প্রতিদিনই লোক তার কাছে আসা, তার কবরটা দেখতে আসে, মহিলা পুরুষ সবই আসে। তার ভক্তবিন্দু যারা আছে এরা সবাই আসে করে। আসলে কি উনি প্রজন্মের যে কাহিনী এগুলো হয় উনি ওইগুলো তুলে ধরেন, তো ওনার ওই অভিনয়গুলো দেখতে সবাই মানে ভালো লাগে। তার এই ভালো লাগার বাসার কারণের জন্য তারা প্রায় দেখতে আসে। আইসে আমাদেরকে জিজ্ঞাসা করে যে হুমায়ুন ফরিদীর কবরটা ভাই কোথায় আছে। আমরা এনে তাদের দেখা দিই যে এই যে কবরটা, তারা দেখে যায়। তারা দেখে করে যে লোকটা খুবই ছিল, ভালো অভিনয় করতো। আমি একজন ওনার ভক্ত। ওনার ওই আমি আগে যখন ছবি দেখতাম তখন ওই হুমায়ুন ফরিদীর এই অভিনয়টা তার ভালো লাগতো। উনি মারা যাওয়ার পরে মনে করেন যে চলচ্চিত্রটা এখন সেরম অভিনয়, সেরম মুভমেন্ট নেওয়ার ব্যক্তি এখন আর নেই। যারা তো সবাই আফসোস করে, যদি যে উনি আর কিছুদিন বেঁচে থাকতেন তাহলে হয়তো আমাদের আরও কিছু উপহার দিতেন, আরও কিছু আমাকে দিতেন, আমরা তার থেকে কিছু অর্জন করতে পারতাম। এই তার ভালোবাসাটাই সবচেয়ে এই জিনিসটাই। কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদী নাটক, চলচ্চিত্র কিংবা মঞ্চ সবখানেই ছিল তার অবাধ বিচরণ। 2012 সালের আজকের এই দিনে ফাগুনের রঙে বিষাদ ছড়িয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন তিনি। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত আছেন এই অভিনেতা। তার এখনও অসংখ্য ভক্তবৃন্দ ছুটে চলে আসেন তার এই সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে। ভক্তদের মনে এখনও জীবিত আছেন হুমায়ুন ফরিদী। ওয়াসিফ পার্থ, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।